আজকে বেলডাঙ্গায় হুমায়ুন কবিরের নেতৃত্বে বাবরি মসজিদ নির্মাণের কাজটা শুরু হয়ে গেল, কীভাবে দেখছেন? দেখুন, যে কোনো একটা গণতান্ত্রিক রাজ্য, যে কোনো ব্যক্তি মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা, যার যেটা ধর্ম, যার যেটা উপাসনা সেটা করতে পারেন। কিন্তু হুমায়ুন কবিরের ক্ষেত্রে সমস্যা হচ্ছে উনি 2019 সালে বিজেপির প্রার্থী ছিলেন, যে বিজেপি বলেছিল এক ধাক্কা और दो বাবরি মসজিদ তোড় দো। যে বিজেপি বাবরি মসজিদ ভেঙেছিল তার প্রার্থী হয়েছিলেন হুমায়ুন কবির 2019 সালে। তো সেদিন বাবরি মসজিদের প্রতি তার শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান কোথায় ছিল? তাহলে আজকে তিনি বাবরি মসজিদ তৈরি করতে চাইছেন, আর সেদিন তিনি বাবরি মসজিদ ধ্বংসকারী দলের প্রার্থী ছিলেন নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলে। সেই কারণেই প্রশ্নটা আসছে যে বিজেপি যেসব পুতুল নাচের পুতুলদের নামিয়ে সুতো টানছে মানুষকে কনফিউজ করতে, হুমায়ুন কবির তাদের মধ্যে পড়ে যাচ্ছেন না তো? কারণ বাংলার মানুষ জানেন বিজেপিকে হারাতে গেলে তৃণমূল কংগ্রেসকেই ভোট দিতে হবে। তার বাইরে বিভ্রান্ত হয়ে একটা ভোটও অন্য জায়গায় পড়লে সেটা বিজেপির পেতে রাখা ফাঁদে পা দেওয়া হবে। হুমায়ুন প্রসঙ্গে এসপিকে হুঁশিয়ারি দিয়েছেন, এসপি অফিস ঘেরাও করা হবে 14 তারিখ। বলছেন যে প্রতিহিংসাপরায়ণ রাজনীতি, আমাকে, আমার পরিবার, এমনকি আমার মেয়ের শ্বশুর বাড়িকেও টার্গেট করা হচ্ছে। যদি কোনো মামলা থাকে তাহলে ভিকটিম কার্ড খেলছেন কেন? কোনো একটা অপরাধের মামলা আছে, উনি কোর্টে যান। যদি একটা মামলা আছে, কোর্ট থেকে অনুমতি নিয়ে পুলিশ কিছু ব্যবস্থা নিয়েছে, তো ওনার যদি আপত্তি থাকে উনি কোর্টে যান, আইনে লড়ুন। পুলিশ সুপারের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে কি হবে? আর হচ্ছেও বাবা, বলিহারি যাই। ব্রিগেডে সভা করব বলে শুরু হয়েছিল, পুলিশ সুপারের গেটে গিয়ে শেষ হচ্ছে। কোন দিন বলবেন আমি আমার বাড়ির বৈঠকখানায় সভা করব? মাধ্যমিক পরীক্ষার মধ্যে বাবরি যাত্রা এগুলো ঠিক নয়। একটা পরীক্ষা চলছে, মাধ্যমিক, এরপরেই আসছে উচ্চ মাধ্যমিক, পরের পর পরীক্ষা। এই সময় ওই ধরনের যাত্রা, ওই সময়ের অমুক, যদিও তাতে কোনো লোকজনের কিছুই হয়নি, গ্যাস বেলুনে পিন ফুটেছে, কিন্তু এই ডাকগুলো দেয়াই তো একটা অরাজকতা তৈরি করার চেষ্টা। তার সঙ্গে মন্দির